পারফেক্টভাবে গোলাপজাম মিষ্টি এখনো পর্যন্ত বানাতে পারছেন না? তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। আমার এই রেসিপি অনুসারে মিষ্টি বানালে ইনশাআল্লাহ আপনার মিষ্টি হবে এমন টসটসে আর স্পঞ্জি। আমি এই মিষ্টি অনেকভাবে বানিয়ে দেখেছি, তবে যেটা আমার কাছে পারফেক্ট এবং বেস্ট মনে হয়েছে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আর 100% গ্যারান্টি দিচ্ছি আপনার মিষ্টিটিও হবে এরকম পারফেক্ট। এর জন্য আমি এখানে একটি নর্মাল টেম্পারেচার ডিম ফেটে নিচ্ছি। অবশ্যই মিষ্টি বানানোর 1 ঘন্টা আগে ডিমটা ফ্রিজ থেকে বের করে রাখবেন। তারপর ডিমটাকে একপাশে রেখে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ ফুল ক্রিম পাউডার মিল্ক। আমি এখানে ব্যবহার করেছি নিডো, আপনারা যে কোনো ব্র্যান্ডেরটা ব্যবহার করতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা, আর এখানে অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে, আটা হলে হবে না। সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। তারপর এগুলিকে ভালোভাবে হাত দিয়ে একত্রে মিশিয়ে নিচ্ছি, যাতে বেকিং পাউডার, ময়দা, গুঁড়া দুধ সবকিছু ভালোভাবে একত্রে সবগুলো উপকরণ মিশে যায়। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে এগুলিকে ভালোভাবে একত্রে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মিশাতে হবে যাতে সবগুলো ঝরঝরে দেখায়। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ফেটে রাখা ডিম থেকে অর্ধেক পরিমাণ ডিম। কি পরিমাণ দিতে হবে এটা পরে বলছি। অর্ধেক পরিমাণ ডিমটা দিয়ে এটাকে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন অনেকটা শুকনা, তখন আমি পুরাটা ডিম দিয়ে দিচ্ছি। তারপর এগুলিকে আস্তে আস্তে করে মেখে নিতে হবে। আর এগুলি মেখে নেওয়ার সময় যদি আপনার কাছে মনে হয় ডোটা অনেকটাই শক্ত, তখন আরেকটা ডিম ভেঙে অল্প অল্প করে মিশাতে থাকবেন। পুরাটা একসাথে দিবেন না, তাহলে ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। অল্প অল্প করে মিশাবেন আর মাখতে হবে। আর এই মাখানোটা কিন্তু সময় নিয়ে করতে হয়। দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে, তাই আমি এর মধ্যে আরেকটা ডিম না দিয়ে 2 চা চামচ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিলেই হবে। এখানে লিকুইড দুধ অথবা ডিম যে কোনোটাই দিলে হবে। তবে সম্পূর্ণ ডোটা শুধুমাত্র লিকুইড দুধ দিয়ে বানালে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। তারপর আমি এগুলিকে ভালোভাবে মেখে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। তারপর ভালোভাবে 2 হাতে তেল লাগিয়ে নিয়েছি, আপনারা এখানে ঘিও লাগাতে পারেন। এবার আমি 1/2 চা চামচের মতো ডো নিয়ে 2 হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। আচ্ছা, আমার মতো এমন কার কার হয় যে হাতের তালুতে কোনো কিছু বানাতে গেলে গোল শেপ হয় না, মানে একেবারেই গোল হয় না। আমি যদি হাতের তালুতে করে কোনো মিষ্টি বা পিঠা বানাতে যাই, আমার কিন্তু একেবারেই কখনোই গোল হয় না, একটু এবড়ো থেবড়ো উঁচা নিচা হবে। কার কার আমার মতো এমন হয় আমাকে জানাবেন তো। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। আমার মনে হয় মিষ্টিগুলোর আকার কোয়েল পাখির ডিমের থেকেও ছোট, কিন্তু ভাজার পরে এগুলি কয়েক গুণে বড় হয়ে যাবে। এবার ভাজার জন্য আমি একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি, কারণ মিষ্টিগুলো ডুবো তেলে ভাজতে হবে। আর আপনারা চেষ্টা করবেন একটু ছড়ানো পাতিল নিতে ভাজার জন্য, তাহলে মিষ্টিগুলো ভালোভাবে ফুলার জন্য জায়গা পাবে। তো আমি তেলের মধ্যে একে একে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়াম থেকে লোও করা যাবে না অথবা হাইও করা যাবে না। 30টা মিষ্টি একে একে দিতে দিতে শেষের দিকে কিছু মিষ্টি আস্তে আস্তে ফুলা শুরু করেছে। দেখে বুঝতে পারছেন তেলটা কি পরিমাণ গরম ছিল। কিছুক্ষণ পরে দেখতে পাবেন মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠেছে আর অনেকটাই ফুলে গেছে। তো যখনই দেখবেন মিষ্টিগুলোতে হালকা হালকা কালার আসা শুরু করেছে, তখনই এভাবে স্প্যাচুলার দিয়ে মিষ্টিগুলোকে উল্টিয়ে দিবেন। তারপর কিছুক্ষণ অপেক্ষার পরে দেখবেন মিষ্টিগুলোতে হালকা একটু গোল্ডেন কালার চলে এসেছে, তখনই মিষ্টিগুলোকে অনবরত স্প্যাচুলারের নিচের অংশ দিয়ে একটু পরপর ঘুরিয়ে দিবেন। তাহলে মিষ্টিগুলোর সব পাশে সুন্দরভাবে সমানভাবে কালার আসবে। এখানে আমি কয়েকটা মিষ্টি উঠিয়ে নিয়েছি হালকা কালার করে। তারপর বাকি মিষ্টিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি গাঢ় কালার হওয়া পর্যন্ত। গাঢ় কালার হয়ে গেলে আমি এগুলিকে উঠিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো ঠান্ডা হতে হতে আমি বানিয়ে নিচ্ছি চিনির শিরা। এর জন্য আমি একটি পাতিলে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ চিনি। এর সাথে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি, অর্থাৎ 1 কাপ চিনির জন্য 1.5 কাপ পরিমাণ পানি দিতে হবে। তারপর চিনিগুলোকে অনবরত নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে নিতে হবে।
যখনই এরকম চিনির শিরাগুলো ফুটতে শুরু করবে তখনই আমি দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো। আর এই পর্যায়ে মিষ্টিগুলো কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে যাবে, অর্থাৎ আপনি কিছুক্ষণ হাতে ধরে রাখতে পারবেন, এরকম ঠান্ডা হবে মিষ্টিগুলো। আর আমি মিষ্টিগুলো ভাজার পরে চিনির শিরাটা বানিয়ে নিয়েছি। মিষ্টিগুলো দেওয়ার পরে আমি স্প্যাচুলার নিচ দিয়ে কিছুটা নাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটাও আমি একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিচ্ছি। আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে আমি 15 মিনিটের জন্য মিষ্টিগুলোকে জাল করে নিয়েছি। 15 মিনিট পর ঢাকনাটা উঠানোর পরে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো শিরা টেনে পুরা ডাবল হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতে এতটা সুন্দর আর লোভনীয় লাগছে। তারপর আমি চুলার আঁচটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে মিষ্টিগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। মিষ্টিগুলো ঠান্ডা হতে হতে আমার প্রায় 5-10টা মিষ্টি শেষ হয়ে গিয়েছে, এতটা মজার হয়েছে। তো আমি মিষ্টিগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর এগুলির উপর একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য। আর মাত্র হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে এখানে মিষ্টি হয়েছে টোটাল 30টার মতো এই সাইজে। এবার আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। মিষ্টিটা ভিতরে কতটা ফ্লাপি হয়েছে আর রসালো, দেখতে পাচ্ছেন কি পরিমাণ রস বের হচ্ছে। আমি কিন্তু এখানে কোনো এডিট করে বা ভিডিও কেটে দেখাচ্ছি না, পুরাই আনকাট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন একটা মিষ্টি কতটা ফ্লাপি হলে রস ফেলে দেওয়ার পরও মিষ্টিটা আবার আগের মতো হয়ে যায়। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পেজটিকেও একটা ফলো করে রাখবেন।